এবার দেবলীনার খেলাতেই দেবলীনাকে মাত দিয়ে দিল মৃত কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে সময় কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে একের পর এক প্রশ্ন ছুটে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি অশ্রু চোখে বলতে থাকে যে তুমি আমার জন্য তুমি কুসুমকে মেরে ফেললে, তোমার একবারও হাত কাঁপলো না আয়ুষ? আমার লজ্জা করছে যে আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার মা, আমার ঘেন্না করছে তোমার চেহারা থেকে, ছি 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 ছি। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমার কাছে এবং কুসুমের কাছে সবথেকে বেশি যে মূল্যবান তুমি, তাই তোমাকে বাঁচানোর জন্য কুসুম স্বেচ্ছায় নিজের জীবনটা অবধি উৎসর্গ করে দিতে একবারও ভাবিনি। আমি যখন কিনা ওকে অপহরণকারীদের এই শর্ত সম্পর্কে আমি জানিয়েছি, ঠিক সেই সময় ও কোনো রকম কোনো এক সেকেন্ডও ভাবতে সময় না নিয়ে ও এক নিমিষে হ্যাঁ বলে দিয়েছে। তাহলে তুমি আমাকে বলো তো মা, যে আমি ওর কথাটা না রেখে কী করতাম বলো তো? এবং তোমাকে হারানোটাও তো আমার অপশানে ছিল না মা। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে তুমি তাই বলে শঙ্করকে সম্পূর্ণরূপে নিঃস্ব করে দিলে, ওর মেয়েটাকে কেড়ে নিয়ে এবার শঙ্করকে কী জবাব দেবে বলো আয়ুষ? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে সে না হয় পরে ভাবা যাবে মা। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ও মাই গড আয়ুষ্মান গাঙ্গুলি, আমি তো ভাবতেই পারছি না যে তোমার সবথেকে প্রিয় বন্ধু, তোমার সবথেকে কাছের মানুষকে তুমি নিজ হাতে শেষ করে দিলে, তোমার একবারও বিবেকে বাঁধলো না? সো স্যাড। জানো তো, আমি তোমার মাকে এক্ষুনি বলছিলাম যে না, তুমি হয়তো বা কোনো মতে এই পরীক্ষা উত্তীর্ণ হবে না, কারণ তুমি আর যাই হোক না কেন কুসুমকে কোনো মতেই চোট পৌঁছাতে দেবে না। কিন্তু না, এখানে তো দেখতে পেলাম না যে না, তোমার লাইফে সব থেকে বেশি যদি কেউ প্রাধান্য রেখে থাকে সেটা হলো একমাত্র তোমার মা, এবং তোমার মা তোমাকে চিনতে কোনো মতেই ভুল করেনি। সত্যি তুমি যখন কি আমার শর্ত পূরণ করেছো, তাহলে আমাকে তো একবার এই শর্তটা আমি যেটা দিয়েছিলাম সেটা তো একবার ক্রস চেক করে দেখতে হবে, কারণ তোমাদের চালাকির কাছে যদি আমি মাপ পেয়ে যাই তাহলে কেমন একটা হয়ে যাবে না ব্যাপারটা। অন্যদিকে গুন্ডারা যখন কিনা কুসুমের লাশটাকে দেখে বুঝে নেয়, ঠিক সেই সময় গুন্ডারা যখন বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম ঠিকঠাকই আছে, মালটা মরে গিয়েছে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমার যে আজকে জীবনে কত বড় একটা স্মরণীয় দিন সেটা আমি বলে বোঝাতে পারছি না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে আরও ধীরে ধীরে যত সময় গড়াবে ততই তোমার জীবনে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে, তার কারণ কুসুম তোমাকে এমন উচিত শিক্ষা দেবে তোমার পাতানো ফাঁদে তোমাকে ফেলে তুমি সেটা কল্পনাও করতে পারছো না। এবং তুমি যে মুখোশের ভেতরে দেবলীনা, সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে তোমার কণ্ঠ শুনে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে এবার তো তোমাদের শর্ত অনুযায়ী সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছি, এবার অন্তত আমার মাকে ছেড়ে দাও। ঠিক সেই সময় দেবলীনা যখন গুন্ডাদেরকে বলতে থাকে যে এই এই মালটাকে ছেড়ে দো, তো ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা ছেড়ে দেয়, অন্যদিকে আয়ুষ যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কোথায় যাচ্ছ আয়ুষ্মান গাঙ্গুলি, ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমাদের যে এখান থেকে কোথাও যাওয়া হবে না, তোমাদের আজকেই জীবনের শেষ দিন এবং এই পৃথিবীতে তোমাদের আজকে শেষ দিন, এবং এই পৃথিবী থেকে তোমাদেরকে পরপারে পাঠানোর ব্যবস্থা করার জন্য তো আমি মূলত তোমাদের তিনজনকে একসঙ্গে করেছি, এবং একজনকে যখন মেরে ফেলতে পেরেছো তাহলে এবার তোমাদেরকেও যে উপরে চলে যেতে হবে, এবং সেটা করতে আমার আর কোনো রকম কোনো সময় লাগবে না, কারণ একজন শেষ হয়ে গিয়েছে। এবার তোমাদের দুজনকে গুলি করে মেরে আমি আমার প্রতিশোধ নেওয়া পূরণ করব, এবং তার পরবর্তীতে আমি গোটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি, গোটা গাঙ্গুলি সাম্রাজ্যের উপরে একা রাজত্ব করব। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তার মানে, ঠিক সেই সময় গুন্ডারা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষকে ঘিরে ফেলে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।